কমিশনের দিক থেকে একটাই মতামত যাবে, বিষয়টা কিন্তু এরকম নাও হতে পারে। যদি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে একটা ব্যাপারে একমত হয় তাহলে সেটা যাবে, যদি একটার ব্যাপারে একমত না হয়, অপশন থাকে, তাহলে সেই অপশনগুলোই কিন্তু কমিশন এখানে সুপারিশ করবে সরকারকে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই মতামত এসেছে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে নানান ধরনের মতামত আছে। দুইটা ব্যাপারে আমরা কিন্তু একমত হয়েছি প্রত্যেকেই, যে বাস্তবায়নযোগ্য, আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কারগুলো আছে এখনই সেগুলো সংস্কার করা, এগুলো অধ্যাদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে সেগুলো কার্যকর করার ব্যাপারে, এই দুইটা ব্যাপারে আমরা পলিটিক্যাল দলগুলো একমত হয়েছে। কিন্তু যেগুলো আমরা বলছি যে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয় আছে, বিশেষ করে 19টা বিষয় যেটা নিয়ে আমাদের এখানেও 2 মাস ব্যাপী আলোচনা হয়েছে, সেটা বাস্তবায়ন কিভাবে হবে। তো এটা নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা আছে। আপনারা দেখেছেন যে বিশেষজ্ঞ পর্যায়ে কিন্তু আলোচনা করেছে এবং নানান মতামত এসেছে। তো আমি যদি ধরি অধ্যাদেশ, নির্বাহী আদেশ, এই দুইটা ব্যাপারে একমত হলে আমাদের যে ব্যাপারগুলো এখন অপশন হিসেবে আছে, গণভোট, গণ অধিকার, গণপরিষদ নির্বাচন, সংবিধান সংস্কার নির্বাচন এবং জাতীয় সংসদ, পরবর্তী জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে এগুলো বাস্তবায়ন করা। এটা আমরা প্রত্যেকেই জানি যে যে সংবিধান সংক্রান্ত যে পরিবর্তনগুলো আছে অবশ্যই সেটা বৈধতা পেতে হবে একটা জাতীয় সংসদেই। সংসদ ছাড়া এটার অন্য কোনো ফোরাম এখনো পর্যন্ত আমাদের জানা নাই, সংসদই হচ্ছে সেই ফোরাম। কিন্তু এটার আইনি ভিত্তি কি হবে, সুরক্ষা কি হবে, এই বিষয়গুলো নিয়ে নানানভাবে আলাপ আলোচনা আছে। কারণ এটা আমরা ঐতিহাসিকভাবে দেখি যে 90-এর যে 3 জোটের রূপরেখা, এই রূপরেখায় তো প্রত্যেক দলই অঙ্গীকার করেছিল, কিন্তু যেহেতু ওই অঙ্গীকারগুলোর অনেকগুলো, কয়েকটা সেগুলো বাস্তবায়ন হয়েছিল। যেমন আমরা তো এই যে প্রধানমন্ত্রী শাসিত যে শাসন ব্যবস্থা, সেটা তো ফিরে আসলাম ওই জায়গা থেকে, কিন্তু ওভারঅল যে অঙ্গীকারগুলো ছিল সেগুলো বাস্তবায়ন হয়নি। ফলে স্বাভাবিকভাবে এইগুলোর সুরক্ষা কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা সেগুলো ছিল। তো প্রথম দিকে আপনারা দেখেছেন যে গণভোট নিয়ে যখন আলোচনা হয় তখন আমরা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আমরা এটা মনে করি যে জনগণের ম্যান্ডেট খুব গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামতই সমস্ত জনগণের মতামতের প্রতিফলন, এভাবে ধরে নেওয়াটা কিন্তু আবার আমরা মনে করি ঠিক না। তাহলে জনগণের ম্যান্ডেট এবং জনগণের মতামত সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়টা যখন আলোচনায় এসেছিল, আমরা গণভোটের ব্যাপারে বলেছিলাম যে আমাদের আপত্তি নাই, কিন্তু গণভোটের বিষয়টা সংবিধানে নাই এখনকার, এবং এই যে জুলাই ঘোষণা কিছুদিন আগে দিল, সেই জুলাই ঘোষণাতেও কিন্তু এটা নাই। ফলে সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করবে সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বা আমরা সেই বিষয়টা বলেছিলাম। তো এখন যে বিষয়টা আলোচনা হচ্ছে, বিশেষ করে বিশেষ সাংবিধানিক আদেশ, আপনারা দেখবেন যে বিশেষ সাংবিধানিক আদেশ, প্রথম কথা হচ্ছে যে এটা নিয়ে অনেক ধরনের জটিলতা সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আছে আর কি। এবং স্বাভাবিকভাবেই এটাও বাংলাদেশের যে এখনকার বিদ্যমান সংবিধান, সেই সংবিধানে নাই। তাহলে এই বিশেষ সাংবিধানিক ঘোষণা দেওয়ার সাথে যুক্তটার সাথে কিন্তু বর্তমান সংবিধানকে আমরা কিভাবে দেখছি সেই বিষয়টা রিলেটেড। আমরা অনেকেই মনে করছি যে বর্তমান সংবিধান কার্যকর নয়, আবার অনেকে আমরা মনে করছি যে বর্তমান সংবিধান কার্যকর আছে, কিন্তু আমরা আবার রাষ্ট্রের অনেক ধরনের সংস্কার পরিবর্তন, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছি আর কি। তো আমরা দুইটা দিকই মনে করি, একটা হচ্ছে বিশেষ সাংবিধানিক ঘোষণা, সেটাও কিন্তু এক ধরনের প্রোক্লেমেশনই, এবং এটা কিন্তু এক ধরনের সাংবিধানিক ঘোষণা। এটার মধ্য দিয়ে পরবর্তী সরকার যে ক্ষমতায় আসবে, সে এই যে পরিবর্তন সংস্কারগুলো, সেটাকে বৈধতা দিতেও পারে, নাও দিতে পারে, এটা কিন্তু বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, চাইলে কিন্তু সে আপনি এটা কার্যকর করলো না, আমি দেখলাম পরবর্তী সংসদ, সেটাকে তো কিন্তু আপনি এটাকে বলতে পারবেন না যে আপনি কেন কার্যকর করতে পারলেন না। হ্যাঁ, একটা অঙ্গীকার জনগণের কাছে আমরা নিয়ে যেতে পারবো যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা বাস্তবায়ন করেনি, বা আমরাও সেটা চেয়েছিলাম, সেটা বাস্তবায়ন হয়নি। তাহলে ধরেন আমরা আসলে এখনো খুব কংক্রিট না, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। এটা এ ব্যাপারে আমাদের কারোরই দ্বিমত নাই যে আমরা নির্বাচিত সংসদ এগুলোকে বৈধতা দিবে। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের কারোরই আপত্তি নাই, বা আমাদেরও আপত্তি নাই। কিন্তু সেই আইনি ভিত্তিটা কিভাবে এখানে দাঁড় করানো যায়, অবশ্যই আমরা মনে করি যে একটা সুরক্ষা লাগবে, বা এই বিষয়গুলো কিভাবে কার্যকর করবে সেগুলোর একটা সুরক্ষা লাগবে, সেটা খুব জরুরি ব্যাপার। একটা হচ্ছে যে আমরা প্রত্যেক রাজনৈতিক দল অঙ্গীকার করব, আমরা জুলাই সনদে স্বাক্ষর করব, এবং আমরা যখন নির্বাচন হবে আমরা প্রত্যেকে আমাদের নির্বাচনী ম্যান্ডেটে এই বিষয়গুলো রাখবো, জনগণের কাছে আমরা বলবো যে আমরা এগুলো বাস্তবায়ন করতে চাই। এর পাশাপাশি আরও কোন বিষয়গুলো হলে এটা বাস্তবায়নযোগ্য হয়, সেই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। কিন্তু আমরা খুবই মনে করি যে
মানে বিশেষ সাংবিধানিক আদেশ এখনো যতটুকু আমাদের আলোচনা আমরা বিশেষজ্ঞ পর্যায়ে আলাপ আলোচনা করেছি বা এখানেও আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যতটুকু আলোচনা হচ্ছে এগুলো নিয়ে অনেক গুরুতর প্রশ্ন আছে, যেটার মধ্য দিয়ে আসলে এটা কার্যকর করাটা খুব কঠিন হবে বলে মনে হয়। জটিলতাও হ্যাঁ, পদ্ধতিগত ভুল অনেক কিছু আছে, ফলে এর বৈধতাকে চ্যালেঞ্জ করার কিন্তু একটা সুযোগ আছে। ফলে ধরুন বৈধতাকে চ্যালেঞ্জ করা যাতে না করতে পারে কেউ, এবং এটা যাতে অবশ্যই মানে আমরা এত দিনের মানে আলাপ আলোচনার মধ্য দিয়ে এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করছি, এবং আমাদের অনেক আরও বাস্তবায়নের কিন্তু দাবি আছে। এখানেও কিন্তু অনেক বিষয় আছে যেগুলোকে আমরা মানে অন্যান্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়েও আমরা আলাপ আলোচনা করেছি। এখানেও আমরা বলেছি, যেমন শ্রমিকদের প্রশ্নে আমরা বলেছি যে জাতীয় ন্যূনতম মজুরি সেটা নিশ্চিত করতে হবে, হ্যাঁ, বা শ্রম সংস্কার কমিশন অনেক প্রস্তাবনা সেগুলো বাস্তবায়ন করতে হবে, বা এখানে মৌলিক অধিকার প্রশ্নে মানে শর্তহীন করা হয়নি, আমরা শর্তহীন করার কথা বলেছি, যে এটা যেহেতু মানে ন্যাচারাল ল হচ্ছে হায়ার ল সবসময়, এবং হায়ার লকে কখনো ডোমেস্টিক ল দ্বারা খর্ব করা যায় না, এটা কিন্তু মানে এটা কখনোই করা যায় না।